আলোচনা হলে একটু বলেন। আমাদের জেলাভিত্তিক অভিভাবক মন্ত্রী হিসাবে আমার আজকে প্রথম মিটিং ছিল এই ঊনকোটি জেলায়। যারা উপস্থিত ছিলেন জেলাধিপতি, ডিএম ঊনকোটি, এসপি ঊনকোটি, আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানরা, বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং অবশ্যই লাইন ডিপার্টমেন্টের বিভিন্ন আধিকারিকরা এই জেলার অধীন যারা রয়েছে। আমাদের বিভিন্ন দপ্তর ভিত্তিক আলোচনা হয়েছে এবং যা ইন্টেনশন যেটা যে সরকারের সাথে জনপ্রতিনিধিদের, সরকারের সাথে পার্টির যাতে কোনো গ্যাপিং না থাকে। কারণ আমরা জানি জনগণ আমাদেরকে যাদেরকে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন জনগণের কাজের জন্য, উন্নতির জন্য, সার্ভিস প্রোভাইডের জন্য, প্রশাসনকে সেই কাজ করতে হয়। যদি প্রপার ওয়েতে সাথে কোনো গ্যাপিং তৈরি হয়ে যায় তবে কাজে বাধা বিপত্তি আসে। তো আমার কাজ হচ্ছে এটা সঠিকভাবে তদারকি করে বিভিন্ন দপ্তরের কি উন্নয়নমূলক কর্মসূচি এখানে পরিচালিত হচ্ছে সে বিষয়ে নোট নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে অবগত করা এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তী সময়ে সে সিদ্ধান্ত গ্রহণ করবেন এই জেলার উন্নতিকল্পে আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়। আজকে প্রথম মিটিং ছিল, খুবই পজিটিভ অ্যাটমসফিয়ারে বিভিন্ন দপ্তরের আধিকারিকরা তাদের মতামত পেশ করেছেন, ডিএম সভাকে কন্ডাক্ট করেছে এবং খুবই আনন্দের সঙ্গে আমি বলছি যে সবাই এক বাক্যে এক সুরে এটা সহমত পোষণ করেছেন যে আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে একটা বড় লাভার্থী সম্মেলন এখানে করব। কারণ রাজ্য সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের এবং প্রধানমন্ত্রী মোদিজির মার্গদর্শনে কি কি সুবিধা মানুষ পাচ্ছে, জনগণ পাচ্ছে এবং কিভাবে রাজ্যের সোশিও ইকোনমিক যে কন্ডিশন আমাদের সরকারের আমলে এখানে মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে সেটা তুলে ধরা লাভার্থী সম্মেলনের মাধ্যমে। আজকে সেলফ হেল্প গ্রুপ বলুন, আমাদের সামাজিক ভাতা বলুন, কৃষিক্ষেত্রে বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, স্বাস্থ্যক্ষেত্রে বলুন, প্রতিটা ক্ষেত্রেই আমাদের রাজ্য এগিয়েছে। আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের আরও এগিয়ে যেতে হবে। স্কাই ইজ দ্য লিমিট। অনেকটাই আমরা এগিয়েছি। উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য, প্রান্তিক রাজ্য হিসাবে আমাদের আরও এগিয়ে যেতে হবে। তো এই ধরনের জেলাভিত্তিক যে গার্ডিয়ান মিনিস্টার যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তারা জেলা ট্যুর করে এভাবে মিটিংয়ের মাধ্যমে তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওই জেলার উন্নতিকল্পে আগামী দিনে আরও কী কী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায় সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে। তো খুব সুন্দর পরিবেশে আজকে মিটিং হয়েছে। অন্তত এক মাসে সম্ভব না হলেও 2 মাসে একবার আমরা এই মিটিংয়ে বসব এবং প্রতিটা মিটিংয়ের সঙ্গে প্রতিটা মিটিংয়ের যেন সামঞ্জস্য থাকে, কিভাবে জেলার উন্নতি করা যায়